ওয়েলকাম ফ্রেন্ডস। ঘটনার সূত্রপাত একটি ফেক বিজ্ঞপ্তিকে ঘিরে। আগে আমি সেটা একটু বলি, তারপর আমি আসল জায়গাটা যাচ্ছি। 14 জুনের তারিখে একটা ছোট্ট বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, যেটার নাম দেওয়া হয়েছে চিফ সেক্রেটারি মিস্টার মনোজ কুমার আগরওয়ালের। তার নাম দিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, খুব ছোট্ট বিজ্ঞপ্তি, যে রাজ্য সরকারি সমস্ত কর্মী পেনশনারদের জন্য 22% ডিএ ঘোষণা হলো এবং যেটা কার্যকর হবে আগামী 1 জুলাই 2026 থেকে। আপনারা জানেন যে ডিএর বিজ্ঞপ্তি এই ধরনের হয় না, এটা আগেও আপনারা দেখেছেন। এই বিজ্ঞপ্তিটা যে ফেক সেটা বোঝার জন্যে বিশাল পণ্ডিত হওয়ার কারোর প্রয়োজন নেই। এবার এই বিজ্ঞপ্তিটি যার নাম দিয়ে বের করা হয়েছে, আমাদের মুখ্য সচিব, এই বিজ্ঞপ্তি সম্বন্ধে তার এবার কি প্রতিক্রিয়া সেটা দেখুন। 14 তারিখের সেই বিজ্ঞপ্তির প্রতিক্রিয়া উনি 16 জুনের তারিখে দিয়েছেন। এই যে বিজ্ঞপ্তিটা দেখছেন এটা অরিজিনাল বিজ্ঞপ্তি। এখানে উনি কি বলছেন না, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য যে প্ল্যাটফর্মে ওনার নাম দিয়ে বিভিন্ন ধরনের ডিএ ঘোষণার বা ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি বাজারে ঘুরে বেড়াচ্ছে, এটা উনি বলেছেন। সেকেন্ড প্যারাগ্রাফে উনি কিন্তু এই যে বিজ্ঞপ্তিগুলো যারা ক্রিয়েট করছে, এই যে ক্রিয়েটিভিটি, সেটাকে উনি কিন্তু সম্মান জানিয়েছেন এবং পাশাপাশি দুঃখের সঙ্গে এটাও জানিয়েছেন যে ওনার পক্ষে এত বিপুল পরিমাণ ডিএ বৃদ্ধি ঘোষণা করার মতো ক্ষমতা ওনার নেই। অর্থাৎ উনি এখানে ব্যক্তি হিসাবে মন্তব্য করেছেন যে ব্যক্তি হিসাবে একজন মুখ্য সচিব, তার নাম দিয়ে 22% ডিএ ঘোষণা করার মতো তার ক্ষমতা নেই, এটা উনি বলতে চেয়েছেন। পাশাপাশি যেটা মেন আলোচ্য বিষয়, শেষ প্যারাগ্রাফে যেটা 2.5 লাইন যে লেখাটা আছে, উনি পরিষ্কার বলেছেন যে সমস্ত এমপ্লয়ি এবং পেনশনারদেরকে রিকোয়েস্ট করেছেন যে আপনারা এই ধরনের কোনো বিজ্ঞপ্তিতে বিশ্বাস করবেন না এবং প্লিজ ওয়েট পেশেন্টলি আনটিল দি স্টেট বাজেট অন 22 জুন 2026 ফর এনি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। অর্থাৎ ঘুরিয়ে উনি যেটা বুঝিয়েই দিলেন যে আগামী 22 জুন 2026 এই ধরনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে, অর্থাৎ ডিএকে কেন্দ্র করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে। ধৈর্য সহকারে সেই দিন পর্যন্ত উনি রাজ্যের কর্মী এবং পেনশনারদেরকে অপেক্ষা করার জন্য বলেছেন এবং উনি ওনার নাম সুনাম সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য সকলকে অনুরোধ করেছেন। তো এই হলো বিষয়, সামগ্রিক বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।